ভিউয়ার্স, যে কথা বলতেছিলাম, দুই দোতলা বাস আর ওতলা মন দুটাই কন্ট্রোল করা কঠিন। এই মনটা এমন জিনিস ভিউয়ার্স, এই মনটা আপনার খায় আপনার পরে, আর অন্যের জন্য কান্নাকাটি করে। বুঝতে পারছেন? আপনার খায় আপনার পরে, অন্যের জন্য কান্নাকাটি করে। আপনার চোখ অন্যের জন্য অশ্রু ঝরায়। আপনার হার্ট, আপনার হৃদয়, আপনি তাকে খাইয়ে পরিয়ে যত্ন সহকারে রাখতেছেন, অন্যের জন্য স্টক করে। ব্যাপারটা ভেবে দেখেছেন? মানে কোনো কিছুই কন্ট্রোল করা যাচ্ছে না। দোতলা বাস আর উতলা মন কন্ট্রোল করা সহজ নয়, একদম কঠিন ব্যাপার। তো যাই হোক ভিউয়ার্স, বুঝলে গোসপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে একদম সোজা, ঠিক আছে? না বুঝলে আবার জন্মের বোঝা। তো যাই হোক, আমরা জন্মের বোঝা হতে চাই না, আমরা একদম পানির মতো বসবো সোজা। আমরা আমাদের মনটা অন্য কোথাও হস্তান্তর করব না, ঠিক আছে? আমাদের মন আমাদের কাছে রাখবো। মানুষ কিরকম হারামি দেখেন, আপনি যদি মানুষকে বুকে জায়গা দেন, তাহলে সে যতন করে আপনার অন্তরটা ভাঙবে, আপনার বুকে মাথা রেখে আপনার জন্যই কবর করবে। আপনি যখন আপনি যখন থাকবেন তখন মিষ্টি মিষ্টি কথা বলবে, ঠিক আছে? প্রকৃত বন্ধু তো সেই, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে প্রতিদিন প্রতিদিন আপনার কবরের খুঁটি ধরে কান্নাকাটি করে যে বন্ধুটা, সেটাই তো আপনার প্রকৃত বন্ধু। এরকম প্রকৃত বন্ধু যদি আপনি পান, তার সঙ্গে আপনি বন্ধুত্ব করুন। বিপদের দিনে দেখবেন বন্ধুরা পালিয়ে যায়। যে বন্ধুটা পালিয়ে যায় না, যে আপনাকে কোনো কিছু দিতে না পারলেও আপনার সান্ত্বনা বাণী আপনাকে দেওয়ার জন্য আপনার পাশে থাকে সব সময়, সে আপনার প্রকৃত বন্ধু। তাই বন্ধু চিনতে কখনো ভুল করবেন না। হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন। নিজের প্রতি কোনো হতাশা বা ঘৃণা নিয়ে আসবেন না। হতাশা ঘৃণা তো তাদের জন্য আনুন, যারা আপনাকে জীবন চলার পথে যারা আপনাকে বাধা দিয়েছে, যারা আপনাকে ঠকানোর চেষ্টা করেছে, ঠিক আছে? যারা আপনাকে দোষ দিতে চেয়েছে, ঠিক আছে? তো ওইসব মনে না রেখে ওইসব ফরওয়ার্ড করে দিয়ে আপনি লাইফটাকে চিল করুন, ঠিক আছে? যাই হোক, বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা। উত্তরবঙ্গের মানুষ এই দোতলা বাজে এভাবে যায়, এভাবে দোতলা বাজে যায় আর উতলা হয়, ঠিক আছে? তো যাক, এই পর্যন্তই। খোদা হাফেজ।